আজকে 3 অক্টোবর শুক্রবার আমরা আমাদের গ্রামের বিজয়া দশমী আজকে পালন করব। কারণ গতকাল বৃহস্পতিবার থাকাতে আমাদের নিয়ম অনুযায়ী গতকাল মূর্তি বিসর্জন আমরা করি না বৃহস্পতিবার। আজকে আমরা সন্ধেবেলায় সেই মূর্তি বিসর্জন করব। তারই এক ঝলক দেখানোর জন্য আমার এই ভিডিও। সেটা হচ্ছে, এটা আমাদের কালীতলা গ্রামের, এর আগেও দেখিয়েছি। ওইখান থেকে এসে এটা আমাদের কালীতলা। এই যে বট গাছটা, এটা প্রায় শতাধিক বছরের পুরনো বট গাছ। এবার ঘটনা হলো যে আমাদের গ্রামের লোকবল এত কমে গেছে, গাছটা দেখছি যে কিছু কিছু জায়গায় কিছু ডালপালা ভেঙেও পড়েছে। গাছটার কিছু ট্রিটমেন্টেরও দরকার আছে। এনিহাও, এই আমাদের কালীতলা। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে ষষ্ঠীতলা বলা হয়। আর তার সংলগ্ন এইখানে আমাদের কালী পুজো হয়। আর তারপরে আরও যে ছোট ছোট দুটো দেখা যাচ্ছে, একটা রাধা গোবিন্দ মন্দির আর একটা আমাদের ছোট একটা শিব মন্দির। নেক্সট হলো যে আমরা আমাদের ঠাকুর ঘর থেকে মূর্তি বার করে গ্রামটা ঘুরিয়ে আলটিমেটলি আমরা ঠাকুরকে এখানে নিয়ে আসব। তো সেটা ওই যেটাকে বলা হয় সিঁদুর খেলা, অর্থাৎ আমাদের ভাষাতে এখানে ঠাকরা যাত্রা বলা হয়। তারপরে আমাদের গ্রামের মহিলারা সিঁদুরের সিঁদুর খেলা বা সিঁদুর বিনিময় যাই হবে। মেন যেটা হলো যে আমরা সারা গ্রাম ঘুরিয়ে তারপরে এখানে একটা স্টেজ মতো করা আছে, আমাদের মূর্তিটা এনে সেই স্টেজে রাখবো কিছুক্ষণ। এবং আমাদের এই পুজো উপলক্ষে এটা বহুদিনের এক প্রথা যে একটা ছোট গ্রামীণ মেলা মতো এখানে বসে। সেই মেলার একটা ঝলক, যদিও এখনও পুরোপুরি বসেনি। গ্রামীণ মেলা যেরম হয়, এই যেমন বিভিন্ন মিষ্টির দোকান এরম হয়েছে, এরা সব প্রস্তুতি নিচ্ছে মেলার। তো আমাদের ঠাকুর এখানে 5টা নাগাদ পৌঁছবে, তখন এরা পুরো দমে মেলা চালু হয়ে যাবে। আর এই জায়গাটাকে, এটা হলো কালীতলা, এবং কালীতলা সংলগ্ন এই জায়গাটাকে ফিল্ড বলা হয়। মানে আমরা মাঠ হিসেবে, ছোটোবেলায় খেলার মাঠ হিসেবে এটাকে করা হতো। এটা এখন অনেক ছোট হয়ে গেছে, কারণ এখানে একটা হসপিটাল বানানো হচ্ছিল। তো ঝাড়খণ্ড এইসব জায়গাকার যেরকম অর্ধেক হওয়ার পরে দিয়ে এটা অ্যাবেন্ডেন্ড হয়ে পড়ে আছে। আর ওই স্কুল আমাদের এখানে, ওটা গ্রামের স্কুল। এগুলো সমস্ত হচ্ছে ওই এগুলো এই ব্লকের বিভিন্ন যে কাজ হয় সেই, কেন গ্রামের পঞ্চায়েতটা আমাদের এখানেই ছিল। এগুলো পঞ্চায়েত অফিসের বিভিন্ন জিনিস। এ নিয়েও যেটা নিয়ে কথা, যে এই যে মেলা বসার জন্য এই সমস্ত তৈরি করছে এরা। আমরা শহরের মানুষ অন্য ধরনের জিনিস দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে এখনও গ্রামীণ ছোঁয়াটা রয়েছে। এবং ভগবান, আজকে সবথেকে যেটা বাজে ব্যাপার হলো, মেঘ একেবারে গম্ভীর অবস্থায় রয়েছে। এখন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে ভয়ঙ্কর বৃষ্টি যাতে না হয়। বৃষ্টি হলে এই বেচারি, এরা বিভিন্ন জায়গা থেকে এসেছে দোকান করার জন্য, এদের বিক্রি বাট্টা না হলে সমস্ত ওদের লস হয়ে যায়। তো আমরা ওটাই আমাদের প্রার্থনা যে আজকে বিকেলবেলাটা একটু ওয়েদারটা যাতে ঠিক হয়, যাতে দোকান বেচারি এরা কত দূর দূর থেকে এসছে, যাতে ওদের বিক্রি সমস্ত ঠিকঠাক হয়। আর মেলা শেষে আমরা রাত্রি 9টা নাগাদ এই রাস্তা দিয়ে গিয়ে ওই সামনে দিঘি দেখা যাচ্ছে, ওই দিঘিতে আমরা মূর্তি বিসর্জন করব। তারপরে আমরা আবার মূর্তি বিসর্জনের পরে ফিরে এই কালীতলাতেই অ্যাকচুয়ালি বিজয়া হতো। এখন এই জায়গাটা একটু যেরকম হয় গ্রামে, বৃষ্টির জন্য কাদা বা এইসব থাকার জন্য আলটিমেটলি আমরা সবাই গ্রামের সমস্ত লোকজন আমাদের ওই ঠাকুর, আমাদের মন্দির প্রাঙ্গণে গিয়ে আমরা বিজয়া দশমীর আর কি গুরুজনদের প্রণাম, ছোটদের আশীর্বাদ, সেগুলো হবে। এবং তার পরবর্তী কারণে আমরা প্রত্যেক গ্রামের প্রতিটা বাড়িতে আমরা সবাই গিয়ে আবার গুরুজনদের প্রণাম, এবং প্রত্যেক বাড়িতে ওই নারকেল নাড়ু ইত্যাদি খাওয়ানো হয়। এই করে আমাদের আজ বিজয়া দশমী এবং পুজোর সমাপ্তি ঘটবে। আবার বিকেলবেলায় কী ধরনের ঠাকুর আসার পরে
এখানকার যে মূর্তি আসার পরে এখানকার যে লোকজনের ভিড় কীরকম হয় না হয় নিশ্চয়ই আরেকটা ভিডিও করব। তো এখনকার মতো এটাই থাকলো, কিন্তু সবথেকে বড় কথা ওটাই, যদি আকাশ পরিষ্কার না হয় সমস্তই গণ্ডগোল হয়ে যাবে। লেটস সি কী হচ্ছে, দেখা যাক। তো সবাইকে নমস্কার জানিয়ে এখনকার মতো ভিডিও শেষ করলাম। ও থ্যাংক ইউ টু অল।